শীতের গাছ যেগুলো এনেছি সেগুলো তো লাগিয়ে ফেললাম। তার আগে প্রথমে যে মাটিটা তৈরি করলাম প্রথমে আমি বেশ খানিকটা গোবর সার নিলাম। গোবর সারের মধ্যে দেখো আমি গার্ডেন সয়েল মেশাচ্ছি। গার্ডেন সয়েল অনেকটা নিলাম, এর মধ্যে খানিকটা বালি নিয়েছি। হ্যাঁ, বালি, গার্ডেন সয়েল, গোবর সার, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু হাড় গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। তোমরা যখনই ফুল গাছ করবে বা ফলের গাছ করবে, একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি, এগুলো যদি মিশিয়ে দাও গাছটা খুব ভালো খায় আর গাছটা বেশ ঝাঁকালো হয়। আর আমার বাড়িতে তো মোটামুটি ডিমের খোলা আমি পেয়েই যাই। ডিমের খোলাগুলো আমি এর আগেও তোমাদের দেখিয়েছি যে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলে হয়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। সেই জন্য আমি করি কি, ওটাকে হাতেই যথেষ্ট পরিমাণে ভালো করে গুঁড়ো করে সেইগুলোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই। তাহলে কি হয়, গাছের খাবারটা মোটামুটি একটু ভালো খাবার হয় আর কি। তো এইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইটা আমি আপাতত, তো প্রচুর টব লাগবে, আমি তো অনেক গাছ কিনেছি, সেগুলো তো দেখিয়েছি তোমাদের। অত গাছের এত টব তো আমি পাইনি। আমি শর্টসে দেখিয়েছি তোমাদের যে গাছগুলো আমি ছোট ছোট প্যাকেটে লাগিয়েছি, সেইটাই লংটা এটা। আমি যে প্যাকেটগুলো আমাদের বাড়িতে আসে, প্রতিদিনই প্রচুর প্যাকেট আসে সবার বাড়িতেই, দুধের প্যাকেট বলো বা কোনো খাবারের প্যাকেট বলো, সেই প্যাকেটগুলোকে আমি কাঁচি দিয়ে খুব ছোট্ট করে একটু কেটে নিই। তারপর সেই প্যাকেটটাকে উল্টে দিই। প্যাকেটটাকে উল্টে দিলে হয় কি, একটু বসে প্যাকেটটা, না হলে প্যাকেটটাকে মাটি দিলে নড়বড় নড়বড় করে। তো প্যাকেটটাকে উল্টে দিয়ে সেইটার মধ্যে আমি এবার ছোট ছোট গাছগুলো বসিয়ে দিচ্ছি। যে প্যাকেটগুলোতে আমি মাটিগুলো ভরে দিয়েছি, দিয়ে তার মধ্যে ছোট গাছগুলো বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো যখন একটু বড় হবে, আমি একটু সময় দেব, একটু বড় হওয়ার পরে এগুলোকে আবার একটু বড় টবে দিতে হবে। তবে বড় টব কেনার একটু সময় চাই, আমার তো এখন সেই সময়টা নেই বলে আমি গাছগুলোকে ছোট ছোট জায়গায়, মানে এই প্যাকেটগুলোতে দিয়ে রাখলাম। দেখা যাক গাছগুলো বাড়ে, আগে একটু বাড়ুক, তারপরে বড় টবে ট্রান্সফার করা যাবে। তবে প্রচুর গাছ তো আমার, টবটা একটা কিনতেও সময় লাগবে। তো তোমরা যখন ছোট পট থেকে বের করবে গাছগুলো, দেখো পেছনে আগে একটু ঠুকে নেবে। পেছনে একটু ঠুকে নিলে হয় কি, গাছগুলো চট করে আলগা হয়ে যায়। আর একটু জল দিয়ে নেবে। জল দিয়ে নেওয়ার পরে ওই আমি সরু একটা কাঠি মতো আমার আছে, ওইটা দিয়ে, ছুরি মতো আর কি, ওইটা দিয়ে আমি গাছটাকে বের করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাক, বড় হোক, বড় হলে বড় টবে দেব, তখন আরও সার ফারও দিতে পারবো। এখন তো সার দেওয়ার প্রশ্ন নেই, আগে গাছগুলো বাঁচুক তারপরে।